হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। শুভ বিদ্যালয়ার প্রণাম, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে কি বলো তো, আজকে ঠাকুর কোথায় যাবে? জলে। ঠাকুর আজকে স্বর্গে যাবে, শ্বশুর বাড়ি। তুমি বিসর্জনে যাবা? যাবা বিসর্জন দেখতে? স্বর্গে, স্বর্গে। এটা মর্তে আসছিল, এখন স্বর্গে যাবে, কৈলাসে। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো সবাইকে জানাই শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা খুব ভালো করে কাটাও আজকের দিনটা, কিন্তু অবশ্যই সেফলি কাটাও। সবাইকে শুভ বিজয়া। তো বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো আমাদের তো এই বছর সেরকমভাবে কোনো কিছুই করতে পারবো না। সিঁদুর ছোঁয়ানো বা মেয়ের বই ছোঁয়ানো ঠাকুরের পায়ে এগুলো হবে না, কারণ যেহেতু আমাদের এবার কালুসুচ পড়েছে, তো কিছুই করা যাবে না। তো আমরা বিকেলে নয়, ওই সন্ধ্যের দিকে বিসর্জন আছে, তো বিসর্জনে যাব ঘাটে। তো আমাদের এখানে তো বিসর্জন খুব ভালো হয়, মানে সব জায়গার ঠাকুর, সব মণ্ডপের ঠাকুর একসাথে এনে বিসর্জন হয় একটা একটা করে। তো ভীষণ ভালো লাগে দেখতেও। তো বিসর্জনেই যাব একবারে। আর বিকেলে আর কি সিঁদুর ছোঁয়াতে যেতে পারবো না, কালো সুজের মতো তো এসব করা যায় না। অঞ্জলিও দেইনি এবার, তো এসব করবো না। তো সিঁদুর ছোঁয়াতে বা মেয়ের বই ছোঁয়াতে এবার যাওয়া হবে না, একবারে বিসর্জনে যাবো। তো বিসর্জনে একবারে সন্ধ্যের দিকে রেডি হয়ে বেরোবো, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করেছি, রুটি তরকারি নিয়ে আলু ভাজা করেছি, আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, সাথে রুটি। তো ওটাই দিয়ে এখন খাওয়া হবে, রুটি আর আলু ভাজা। সবাই মিলে খাওয়া দাওয়া করবো, সাথে চা তো আছেই, কারণ সকালবেলাটা একটু দুধ চা না খেলে ভালো লাগে না, ঘুম ঘুম ভাবটা কাটে না। তো সেই জন্য চাও আছে সাথে। তো এখন হচ্ছে সকালে ব্রেকফাস্ট করব। তো রুটি আলু ভাজা সব কিছু হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করিনি রান্নাটা, এখন অবশ্যই সে দেখাবো তোমাদেরকে। তারপরে খাওয়া দাওয়া স্টার্ট করব। আর মেয়ে ঘরে আছে, ওই ঘুম থেকে উঠেছে, একটু আগে উঠলো। আমিও উঠে সব কিছু রেডি করলাম। এখন চলো ব্রেকফাস্ট করে, হাজব্যান্ডও ঘরে আছে, মাও ঘরে। তো সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই। তারপরে তো দুপুরে আছে, আজকে মাটন হবে, যেহেতু দশমীতে তো মাংস না খেলে চলেই না। তো দশমীতে আজকে খাওয়া দাওয়া হবে, বাড়িতেই মাটন খাওয়া হবে আজকে। আর বাইরে খাবো না রাতে, আজকে বাড়িতে এসে খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, স্নান টান করবো, তারপরে অনেক কাজও আছে। তো চলো আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো, পাশে থাকো, পরে আসছি এবার। তো এই দেখো আমি রুটি বানিয়েছি, আর রুটির সাথে এদিকে করেছি হলো আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা। আলুর তরকারি অন্যদিন করি, আজকে আর আলুর তরকারি করিনি, আজকে আলু পেঁয়াজ ভাজা করেছি। তো তারপরে দেখো আমরা এদিকে সকালে ব্রেকফাস্ট করছি। তো আমার মেয়ে ওদিকে মোবাইল নিয়ে শুয়েছিল, মোবাইল দেখছিল আর কি। আর হাজব্যান্ড তোমাদেরকে হ্যালো বলছিল। আর এদিকে আমরা সবাই মিলেই ব্রেকফাস্ট নিয়ে বসেছি। তো চলো আমরা এবার ব্রেকফাস্টটা করে নিই সকালের। আর এদিকে তারপরে ছিল হচ্ছে দুধ চা, মা বানিয়ে দিয়েছে, তো চাটাও খেয়ে নিলাম। তারপরে চলে এসেছিলাম কিচেনে। এদিকে দেখো আলু কেটেছি আর রসুনটা ছুলে নিয়েছি, আর মা এখানে কোয়াশ আলু দিয়ে তরকারি বানাচ্ছিল, আর সাথে ভাতটাও বসিয়ে দিয়েছিল। আর আমি মাংসের জন্য যা যা লাগবে সব কিছু কেটে নিয়েছি, আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এদিকে মার কোয়াশ আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে। তারপরে ভাতটা হয়ে গেছে, আর এদিকে বসিয়ে দিয়েছে হলো মাংসের জন্য, আলুটা ভেজে নিয়েছে, আর মাংসটাও আমি বেছে ধুয়ে দিয়েছি। সাথে অনেকটা চর্বি ছিল, তো চর্বিটা আর মাংসে দেওয়া হবে না, ওটা আলাদা করে রাখা হয়েছে, ওটা দিয়ে অন্যদিন বড়া বানিয়ে খাওয়া হবে। আর এদিকে দেখো আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি শিলপাটাতে বেটে দিয়েছি। আর তারপরে মা এখানে রান্নাটাও দেখো বসিয়ে দিয়েছে, আর রান্নাটা পুরোটা শেয়ার করলাম না। মা এদিকে রান্না করছে, তো আমি চলে এসেছি এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিতে।
তো উঠোনের মধ্যে এত পাতা পড়ে যে কি আর বলবো। তো অন্যদিন ওই পাশটা ঝাড় দেওয়াটা শেয়ার করি, আজকে এই সাইডটা ঝাড় দিচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে নিই। আর আমাদের এদিকে একটা কলপাড় আছে, তোমরা তো দেখেছো এর আগেও। বাড়ির পেছন দিকেও কলপাড় আছে, তো ওটায় মানে আমাদের বাড়িতে তো অনেকগুলো ভাড়া আছে, তো ওইদিকে অনেকেই ওই পিছনের কলপাড়টা ব্যবহার করে, আর আমরা আবার সামনের দিকের এই কলপাড়টা ব্যবহার করি। মানে ওই জল টল লাগলে অথবা জামা কাপড় ধোয়া কাচা এইসবের জন্য কিন্তু এখানের কলপাড়টা ব্যবহার করা হয়। আর এইখানেই আর কি এত পাতা পড়ে যে কি বলবো তোমাদেরকে। তো এর আগের দিনও বললাম যে মানে পাতা দিয়ে ভরে গেছে এরকম অবস্থা। তো পাতাগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম, আর এদিকে আমি কলপাড়টাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এখানেও একেবারে খারাপ অবস্থা হয়েছিল পাতায়। তো ভালো করে ঝাড় দিয়ে চলে এসেছি এবার ঘরে। আর এদিকে মা খাচ্ছিল রুটি, আর তার সাথে দেখো এখানে ভাইয়ের স্কুটিটা রাখা আছে, তো এটা নিয়ে কিন্তু আমরা প্রতিদিন ঘুরতে যাচ্ছি। এই দেখো স্নান টান সব হয়ে গেছে। কি করছো? খেলছি। চুলগুলো মুখে আসছে, তো এটা হেয়ার ব্যান্ড লাগাও। তো ওইদিকে মেয়ে স্নান হয়ে গেছে দেখলে, তারপরে আমিও স্নান করে পুজোটা সেরে নিলাম। তো পুজোটা হয়ে গেলে মনে হয় যেন অনেকটাই কাজ কিন্তু হয়ে গেছে। তো মা ওদিকে রান্না করতে করতে আমি সমস্ত এদিকে কাজ সেরে পুজো দিয়ে নিলাম। তারপরে দেখো এখানে মায়ের রান্নাও হয়ে গেছে, একদম লাল লাল মটনের ঝোল হয়ে গেছে রেডি। তারপরে আমরা বসে পড়েছিলাম খেতে, তো খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার এখানে দেখো সন্ধেবেলায় আমরা চা খাচ্ছি। যাচ্ছি হচ্ছে আমরা বিসর্জনে, আমি আর মেয়ে দুজনে যাচ্ছি, আর পিসি যাবে, পিসির সাথে যাচ্ছি। আসো এখানে। অনেক আশা নিয়েই বাড়ির থেকে বেরোয়েছিলাম যে বিসর্জনে যাব, কিন্তু শেষ পর্যন্ত আমাদের আর বিসর্জনে যাওয়া হলো না। তার কারণটা তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, জানতে পারবে। হাজব্যান্ডকেও বলেছিলাম, তো ও বললো যে যাব না, মানে ইচ্ছে করছিল না। এই তিন দিন থেকে ঘোরাঘুরি করে ও আর মানে এনার্জি ছিল না, সেই জন্য বলছে আজকে আর যাব না। তারপরে ভাবলাম পিসি যাবে, তো ক্রান্তি মোড়ে এসে দেখছি যে পিসিও বলছে যে যাবে না। মানে এইখানে আমাদের পুজো মণ্ডপেই শুধু এসেছে, তো আর কি যাবে না, মানে বিসর্জনে যাবে না। তারপরে আমরা এখানেই কিছুক্ষণ দাঁড়ালাম। এখানে প্রতিমাকে নামিয়ে দিয়েছে, সবাই দেখো সিঁদুর খেলেছে। তো আমরা তো এবার আর সিঁদুর খেলতে পারলাম না। যাই হোক, ঠাকুরকে নামিয়ে দিয়েছে, তো এখন নিয়ে যাবে বিসর্জনে। তো ক্রান্তি মোড়ে গিয়ে 8টা থেকে 9টা পর্যন্ত আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু তারপরেও আর বিসর্জনে যাওয়া হলো না। সবাই এখানেই আর কি নাচানাচি করলো, মেয়েরা ছেলেরা সবাই নাচ করলো, ঢাকের তালে তালে সবাই নাচলো। কিন্তু তারপরেও মানে এতটা পরিমাণে বাইরে আর কি বৃষ্টি হচ্ছিল যে গোটা পুজো মণ্ডপের ভিতরে কিন্তু জল ঢুকে গেছিলো। দেখো আমরা এদিকে হচ্ছে ঠাকুরের পেছনে এসে দাঁড়িয়েছিলাম, যেহেতু দাঁড়ানোর কোনো জায়গা ছিল না, পুরো জলে একদম ভরে গিয়েছিল। লাস্টে ওই বৃষ্টির মধ্যেই মানে হালকা একটু কমার পরে সবাই মিলে দেখো প্রতিমাকে গাড়িতে তুলছে, যে এবার বিসর্জনে নিয়ে যাবে। আর বাইরে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, আর এরকম অবস্থা যে আমরা ছাতাও নিয়ে যাইনি একটাও, যে বাড়িতে ফিরে আসবো। তো ওরকমভাবেই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এই দেখো মণ্ডপের ভিতরে জল ঢুকে গেছে, তো ওরকমভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তারপরে যখন প্রতিমা গাড়িতে তুললো তখন আর আমরা যাইনি, কারণ এতটা বৃষ্টি, এমনি আমাদের মাথা টাথা পুরো ভিজে গেছে। এর অবস্থায় যদি আবার যাই তাহলে কিন্তু পুরোই ভিজে যাব একদম, সেই জন্য আমরা আর গেলাম না। তারপরে জিলেপি আর নিমকি, তারপরে বুন্দিয়া এসব নিয়ে বাড়িতে চলে আসলাম। আর এদিকে মেয়ে নিয়ে এসেছে দেখো চিপস, ও চিপস খাবে বায়না করছিল, তারপরে ওকে একটা চিপস কিনে দিলাম। তো এই যে দেখো এখন বাজে 9:30, আমরা বাড়িতে চলে আসলাম। চিপসের সাথে একটা বেলুন পেয়েছে। বাজে বাড়িতে চলে আসলাম, সে 8টা গিয়েছি, 9:30টায় বাড়ি আসলাম। তাও আমরা যেতে পারলাম না বিসর্জন দেখতে, অনেক মানে ইচ্ছে ছিল
জন্য প্রত্যেক বছর যাই, তোমাদের সাথে শেয়ার করি ভিডিও। তো এবছর আর যেতে পারলাম না, বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি। আমাদের পুজো মণ্ডপে এতক্ষণ ছিলাম, তো পুজো মণ্ডপে জল ঢুকে গেছে। ওখানে সবাই নাচানাচি করলো, ছেলেরা মেয়েরা, তোমাদের দেখালাম। আর মানে জল একদম মণ্ডপের ভেতরে ঢুকে গেছে। সামনের থেকে আস্তে আস্তে আমরা ঠাকুরের পিছনে গিয়ে, প্রতিমা রাখা ছিল তার পেছনে গিয়ে দাঁড়িয়েছি একটু উঁচু জায়গা দেখে। গোটা মণ্ডপের ভিতরে জলে জল হয়ে গেছে, তার মধ্যে ছাতা নিয়ে যায়নি, আমার মাথা পুরো ভিজে গেছে। আর ওকে আমার এই ওড়নাটা দিয়ে একটুখানি মানে কভার করছিলাম, মুছে নিতে হবে, তো মাথা দুজনেরই ভিজে গেছে। তারপরে রাস্তায় ক্রান্তি মোড়ে এসে একটু দাঁড়ালাম, পরে পিসিকে বললাম, তো পিসি এসে একটা ছাতা দিল, তারপরে ওই ছাতা নিয়ে আমি বাড়ি আসলাম, না হলে একদম ভিজে একদম শেষ হয়ে যেত আজকে অবস্থা। তাও মাথাটা ভিজে গেছে, আর যেতে পারলাম না। আর কেউ যাবে না, পিসিও যাবে না, ওর বাবাকে বললাম, ওর বাবা বলছে যাবো না, হাজব্যান্ড যাবে না, ওই বাড়ি গেছে, আসবে একটু পরে, তো কেউ যাবে না। একা একা বাচ্চা নিয়ে এমনি আজকে দশমীর দিন একা একা রিস্ক নিয়ে গেলাম না। তার মধ্যে বৃষ্টি না থাকলে তাও টোটো করে যেতাম, গিয়ে কয়েকটা বিসর্জন দেখে চলে আসতাম। কিন্তু এতটা বৃষ্টিতে আর যাওয়ার কোনো মানে যেতেই পারলাম না, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। শুধু ছেলেরা গিয়ে বিসর্জন দিয়ে আসবে, ট্রাকে উঠিয়েছে ঠাকুর, তো ঠাকুর নিয়ে ছেলেরা গিয়ে বিসর্জন দিয়ে আসবে, মেয়েরা কেউ গেল না। আর তো কি করব, তারপরে নিমকি, বুন্দিয়া, নিমকি আর জিলিপি এগুলো নিয়ে আসলাম, কারণ বিজয়া, ওর জন্য চিপস, কারণ বিজয়া দশমী মিষ্টি মুখ করতে হয়, সেই জন্যই এগুলো নিয়ে আসলাম খাওয়ার জিনিস। তো এই জিলিপি এসবই খাবো এখন। ওটা তো নোনতা ঝাল ঝাল, তো মিষ্টি মুখ করতে হয়, তো এগুলোই খাওয়া দাওয়া করবো। আজ এবছর আর বিসর্জনে যাওয়া হলো না, কী করবো আর। নতুন ড্রেসটা পরেছিলাম, নতুন পরেছিল, এখন চেঞ্জ করে দিয়েছি, কিন্তু আর যাওয়া হলো না। খাবো না সবটা, খাবো না, আমার এটা কেমন দাঁতে লাগে, খাবো না। চলো চেঞ্জ করবো, করে পরে আবার আসছি। তো এই বছরের বিজয়া দশমী এভাবেই আমাদের কাটলো, মানে বিসর্জনে যেতে পারলাম না। যাই হোক, তাও পুজো দেখতে পেরেছি এই অনেক, মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী কোনো বৃষ্টিই ছিল না। তার নবমী দিন সকালের দিকে বৃষ্টি হচ্ছিল, সন্ধ্যের থেকে কোনো রকম বৃষ্টি ছিল না জন্য ঘুরতে পেরেছি, নাহলে তো ওটাও ঘোরা হতো না। তো দশমীতে এরকম। যাই হোক, ঠাকুরকে দেখে আর কি প্রণাম করে আসলাম, মাকে প্রণাম করে আসলাম। তো এটাই, চলো ড্রেস চেঞ্জ করি, পরে আবার আসছি। বাড়িতে এসে দেখো, এদিকে হাজব্যান্ডকে দিচ্ছি হলো নিমকি, বুন্দিয়া, জিলিপি যা যা নিয়ে এসেছিলাম ওকে বেড়ে দিলাম। আর রান্নাঘরে মা এদিকে পাঁপড় ভাজছিল, তো পাঁপড়ও ভাজাও খাবো, মানে রাতের জন্য পাঁপড় ভাজাও খাবো। আর এদিকে দেখো মাকেও বিজয়ার প্রণামটা করে নিলাম। আর তারপরে এদিকে প্লেটে সবার জন্য বেড়ে নিয়েছি, আমাদের জন্য নিমকি, বুন্দিয়া, জিলিপি সব কিছু বেড়ে নিয়েছি। এদিকে মেয়েকেও দিয়েছি, মাকে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। তো সব কিছু মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে মিষ্টি মুখ করে নিয়ে তারপরে আমরা খেতে বসে পড়েছি। আমরা ভাত খাচ্ছি আর হাজব্যান্ড খাচ্ছে এদিকে হলো রুটি আর মাংস, সাথে তো দুপুরের তরকারি ছিলই, আলু কোয়াশের তরকারি। তো এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকু। দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেল, এবার যে যার নিজের জীবনে নিজের কাজে ফেরার পালা। তো চলো আবার দেখা হবে নেক্সট দিন। আজকের মতো বাই বাই।